বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রাদিয়া, স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। এই ব্লগ ভিডিওটা অনেক দিনের করার ইচ্ছা ছিল, করব বলে আর করা হয়নি। আজকে ভাবলাম করেই ফেলি। আজকে আমি বানাবো মিনি একটা পন্ড, তাও আবার ক্লে অ্যান্ড কালার দিয়ে। সো সেটা বানানোর জন্য সবার প্রথমে আমি কিন্তু এখানে ইয়েলো, গ্রিন অ্যান্ড ব্লু কালারগুলোকে নিয়ে নিছি। এবার কিন্তু এই কালারগুলোকে আমরা এটার মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করে নিব এই ব্রাশের সাহায্যে। সো অ্যাপ্লাই করে দেন তারপর আবার ফিরে আসছি। তো এই তো গাইস, এখানে কিন্তু আমি একটা ব্রাশের সাহায্যে পুরোটাতে অ্যাপ্লাই করে নিছি আমাদের এই কালারটা, যেটা আমি ভিডিওটা পুরোটা দেখাই নাই, তোমরা বুঝে নিবা। দেখো গাইস, এখানে কিন্তু আমাদের ব্রাশ দিয়ে একটু হালকাভাবে ট্যাপ ট্যাপ করে নিলেই কিন্তু আমাদের এই একটা ইফেক্ট তৈরি হয়ে যাবে। এভাবে কিন্তু আমরা এই পুরোটাতে কালার করে নিছি। এবার চলো একটা নৌকা বানাই। নৌকা তৈরি করার জন্য সবার প্রথমে আমরা এই কালারের মধ্যে এখানে আমি এরকম একটা কালার নিয়ে নিছি, অ্যান্ড এই কালারের মধ্যে আমরা এখানে সবার প্রথমে ব্ল্যাক কালারটা দিয়ে একটা সুন্দর কালার তৈরি করে নিব। অ্যান্ড আমরা কিন্তু এই কালারটা দিয়ে একটা নৌকাও তৈরি করে নিব। অ্যান্ড যেই নৌকাটা আমি তৈরি করছি সেটা কিন্তু আমার চ্যানেলে আপলোড দেওয়াই আছে, তোমরা সেই নৌকাটা বানানোর ভিডিও দেখে নিবা। সো আমি এখন এই কালারটা দিয়ে আমি একটা নৌকা তৈরি করে দেন ফিরে আসছি। তো এই তো গাইস, এখানে কিন্তু আমি নৌকাটা নিয়েই নিছি। এখানে কিন্তু আমাদের নৌকাটা তৈরি করাই ছিল, আমি আর নতুন করে তৈরি করি নাই। বাট এই নৌকাটা তৈরি করার ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, তোমরা দেখে নিবা। আমি আর এই ভিডিওতে দেখালাম না, ভিডিওটা আর একটু বড় হয়ে যাচ্ছিল, সে কারণে আমি আর দেখালাম না। এইবার আমি এইখানে কিন্তু আমাদের যে কালার করা বোর্ডটা আছে সেই বোর্ডটার মধ্যে এরকমভাবে B7000 গ্লুটা লাগাই নিব। এখানে আমি B7000 গ্লুটা লাগিয়ে নিছি। এবার আমরা আমাদের যে নৌকাটা আছে সেই নৌকাটা কিন্তু যেখানে আমরা গ্লুটাকে লাগাইছি সেখানে নৌকাটা বসিয়ে নিব। একটা নৌকা বসালেই কিন্তু ভালো লাগে, বাট আই নো আমি ছোট ছোট পদ্ম পাতাও তৈরি করব এখানে বসানোর জন্য। সবার প্রথমে পদ্ম পাতা তৈরি করার জন্য আমি এখানে গ্রিন কালার ক্লেটাকে নিয়ে নিছি। আমাদের ক্লের প্যাকেটে সবসময় গ্রিন কালার ক্লেটা একটু লাইট কালারেরই থাকে। আমরা যদি চাই এটাকে কিন্তু আমরা হালকা ডিপ কালারেরও তৈরি করতে পারি। সো আমার ডিপ কালার লাগবে একটু, সেই কারণে আমি অল্প একটুখানি গ্রিন কালারের একটা রং অ্যাপ্লাই করে নিব এই ক্লেটার মধ্যে। দেন যখন আমরা ক্লেটাকে মিক্সড করব, এখানে কিন্তু খুবই সুন্দর একটা হালকা ডিপ কালার চলে আসছে, অ্যান্ড খুবই সুন্দর একটা কালার চলে আসছে, যেটা দিয়ে তোমরা পদ্ম পাতা তৈরি করতে পারো। এবার আমি একটু ক্লে নিয়ে নিব, ক্লেটাকে গোল করে দেন তারপরে কিন্তু আমরা হালকা একটু ট্যাপ করে নিব। এবার উপরের অংশের দিকে কিন্তু আমরা একটু পদ্ম পাতার শেপ দেওয়ার জন্য হালকা একটু কেটে নিব। ব্যাস, মেন শেপ দেওয়া কিন্তু আমাদের রেডি। এবার চলো আসল কার্যক্রমগুলো শুরু করি। এখানে পদ্ম পাতার এই দিকটা
অনেকটাই কিন্তু আমরা দেখো তোমরা ভিডিওতে যেমনটা দেখছো সেরকমভাবে কিন্তু আমরা এখানে তৈরি করতেছি। এইখানে পদ্মপাতাটার মাঝখান দিক দিয়ে শুরু করে আমরা কিন্তু এটা পুরোটাতে একটু আঁকা বাঁকা ডিজাইন করে নিব, একটা ইফেক্ট আনবো যাতে এটা পুরো পদ্মপাতা টাইপ আসে, কালারটা আসে। দেন তারপরে সাইড দিয়ে কিন্তু আমরা এটাকে হালকা একটু মরিয়ে নিব। বেশ সুন্দর একটি পদ্মপাতা কিন্তু এখানে তৈরি। এবার চলো আরেকটা পদ্মপাতা তৈরি করা যাক। সেম ক্লে দিয়ে কিন্তু আমরা আরেকটা পদ্মপাতা তৈরি করব। তৈরি করে দেন তারপর আবার ফিরে আসছি। তো এই তো গাইস, এখানে কিন্তু অফ ক্যামেরায় আমি আরও ছোট বড় মিডিয়াম সাইজের দুটো তৈরি করে নিছি। এবার চলো এগুলোকেও লাগানো যাক আমাদের এই ক্রাফটের মধ্যে। সেম প্রসেসে আমি কিন্তু এখানে B7000 গ্লুটার সাহায্যে এখানে আমরা ক্লেটা দিয়ে বানানো পদ্মপাতাটাও লাগাই নিতেছি। আরেকটা কোথায় দেওয়া যায় ভাবতেছি। ভাবলাম যে দুইটাই থাক, দুইটাই সিম্পলের মধ্যে ভালো লাগতেছে। তো এই তো গাইস, এখানে কিন্তু আমাদের পদ্মপাতাগুলো লাগানো শেষ। হ্যাঁ, পদ্ম পাতা বানালাম, পদ্ম নৌকা বানালাম, অনেক কিছুই তো বানালাম, তবে কি পদ্ম ফুলটা তো আমাদের বানানো হলো না। এখন আমরা বানাবো ক্লে দিয়ে ছোট্ট ছোট্ট পদ্ম ফুল। এখানে গাইস আমি কিন্তু হালকা পিঙ্ক কালারের ক্লে নিছি এবং আমরা এখানে ডিপ পিঙ্ক কালারেরও ক্লেটা নিয়ে নিছি। তাই আমি বুঝি না আমার ক্যামেরাতে কেন এরকম লাইট মানে অনেক বেশি আলো দেখা যায়। তবে হ্যাঁ, সত্যি কথা বলতে আমি কিন্তু রিং লাইট ছাড়াই ভিডিওগুলো তৈরি করি, তাও আমার ভিডিওতে অনেক আলো দেখা যায়। তো যাই হোক, এখানে আমরা সুন্দরভাবে পদ্ম ফুল তৈরি করে নিব, যেটা তোমরা ইজিলি এরকমভাবে আমাদের কাছে থাকা ক্লে টুলস দিয়ে তৈরি করে নিতে পারো। পদ্মপাতা তৈরি করার জন্য এখানে কিন্তু আমরা পদ্ম ফুলের এই পাপড়িগুলো তৈরি করে নিচ্ছি। এরকম ধরনের পাপড়ি আমরা আরও 7টা তৈরি করে নিব। তো এই তো গাইস, এখানে কিন্তু অফ ক্যামেরায় আমি আরও 7টা ফুলের পাপড়ি তৈরি করে নিছি। এবার আমরা প্রত্যেকটা ফুলের পাপড়িকে এক এক করে একটার সাথে আরেকটা অ্যাটাচ করে নিব। তো এই তো গাইস, এখানে কিন্তু আমরা আমাদের পদ্ম ফুলের যে পাপড়িগুলো একটার সাথে একটা কিন্তু আমরা এভাবে অ্যাটাচ করে নিছি। এবার আমরা এখানে ইয়েলো কালারের ক্লেকে 3টা গোল করে নিব, 3টা বল বানিয়ে নিব এবং
এই ইয়েলো কালারের ক্লে দিয়ে বানানো বলগুলো কিন্তু আমরা এভাবে পদ্ম ফুলের মাঝখানে 3টা বলকে 3 জায়গায় অ্যাটাচ করে নিব, লাগিয়ে নিব। ফাইনালি এখানে কিন্তু আমাদের পদ্ম ফুলটা রেডি। এবার আমাদের বানিয়ে রাখা যে আরেকটা পদ্ম পাতা এক্সট্রা ছিল, সেই পদ্ম পাতাটার গায়ে B7000 গ্লুটা লাগিয়ে নিব। দেন ওইটার উপরে আমরা কিন্তু এখানে পদ্ম পাতাটা আবার অ্যাটাচ করে নিছি। এবার আমাদের যে ও মাই গুডনেস, সেটা আবার খুলে গেল, যাই হোক আবার লাগাই নিছি। এবার এখানে যে আমাদের যে পন্ডটা আছে সেইটার সাইডে এক সাইডে আমরা কিন্তু এই পদ্ম ফুলটাকেও লাগায় নিব। ব্যাস রেডি আমাদের মেইন কাজ। এবার চলো এবার একটা পানির ইফেক্ট তৈরি করার জন্য আমাদের যে কাজটা করা উচিত সেই কাজটা করি। এবার আমরা পন্ডের যে ওয়াটার আছে সেই ওয়াটারের টেক্সচার আনার জন্য এখানে কিন্তু আমরা ভার্নিশ, অ্যাক্রিলিক মিডিয়াম যে ভার্নিশটা আছে সেটাকে চারদিকে অ্যাপ্লাই করে নিব। ভরপুরভাবে ভার্নিশটা অ্যাপ্লাই করতে হবে যাতে অনেক পানির একটা ইফেক্ট আসে। তোমরা যদি অল্প ইউজ করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে পানির টেক্সচারটা আনা যাবে না। তোমাদের কাছে যদি রেজিন থাকে সেক্ষেত্রে কিন্তু রেজিনও ইউজ করতে পারো, যেটা রেজিন আমার কাছে ছিল না আপাতত, সে কারণে কিন্তু আমরা এখানে ভার্নিশটাই অ্যাপ্লাই করতে বাধ্য হয়েছি। এখানে কিন্তু পুরোটাতে আমরা এখানে ভার্নিশ অ্যাপ্লাই করে নিব, দেন ফিরে আসছি। তো এই তো গাইস, এখানে কিন্তু আমাদের ভরপুরভাবে ভার্নিশ অ্যাপ্লাই করা একদম শেষ। এবার কিন্তু ফাইনালি আমাদের এই ক্রাফটটা একদম রেডি। নিডেড আমার জন্য দোয়া করবা, সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবা। ভালো লাগলে জানিও। আসসালামু আলাইকুম।